शक्ति अनंत वीर्य विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः विद्या समस्ता तव देवी भेदा स्त्रियः समस्ता सकला जगत्सु। নমস্কার, আপনারা দেখছেন RN TV বাংলা। এই মুহূর্তে আমি সুজিত আপনাদের সঙ্গে। হাতে গোনার কয়েকটা দিন তারপরেই এসে যাচ্ছে বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেহালার বরিশার যে সবুজ সাথী ক্লাব, সেই ক্লাবের যা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে তুলে ধরার জন্য চলে এসেছি সরাসরি এখানে। এবছরে তাদের থিম সোনাঝুরির মাটি সবুজ সাথীর খুঁটি, অর্থাৎ পুজো মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চাইছে সেই বীরভূমের সোনাঝুরির মাটিকে, যে মাটির বুকে কান পাতলে আজও শোনা যায় বাউল গান, আজও দেখা যায় সাঁওতাল নাচ, লাল মাটির ছোট ছোট পাহাড় আর পিঁপড়ের ঢিবি। সে যেন এক অপূর্ব দৃশ্য। আর সেই ভাবনাকে মাথায় রেখে বীরভূমের সোনাঝুরির সংস্কৃতির আদলে তৈরি হচ্ছে বেহালার সবুজ সাথী ক্লাবের পুজো মণ্ডপ। আমরা শহরের রাস্তায় চলতে চলতে কোথাও যেন হারিয়ে ফেলেছি গ্রামের সরু লাল মাটির রাস্তাকে, যার দুধার ধরে রয়েছে সবুজে ঘেরা টালির চাল, মাটির দেওয়াল, আর যেন সব কোথাও মিশে গিয়েছে। তাই বাংলার শিল্পকে প্রাধান্য দেওয়ার জন্য তাদের এই চিন্তাধারা। এই মুহূর্তে এই যে সোনাঝুরি যে হাটের থিম, সেই থিমের চিন্তাভাবনা যে পুজো মণ্ডপ চলছে, এই পুজো মণ্ডপের যে সভাপতি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রঞ্জন ঘোষ। সোনাঝুরি প্রকল্পটা নিয়ে আসার একটাই কারণ, বাংলার এখনো অনেক শিল্প আছে যে শিল্পগুলো মানুষের সামনে তুলে ধরা হয় না। বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় শিল্প তুলে ধরা হচ্ছে, কিন্তু বাংলার শিল্পকে প্রাধান্য দেওয়ার জন্য এবারে আমার মাথায় যেটা ভাবনা এসেছিলো এবং আর্টিস্টের দিয়ে সেটাই কাজ করাচ্ছি। সোনাঝুরি হাটটা কেন বলছি সোনাঝুরি হাট, কিন্তু আমাদের যে থিমের নাম দিয়েছি সোনার ফোঁটা। সোনাঝুরির আক্ষরিক অর্থই হচ্ছে সোনার ফোঁটা। এটা হচ্ছে একটা যে হাট, এই হাটটা কি বোলপুরে যারা যাবে তারা সোনাঝুরি হাট অন্তত একবার ঘুরে আসবে। সোনাঝুরি হাটে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এবং লাইভ, আমি কোনো আর্টিফিশিয়াল কলকাতা থেকে লোক এনে কিন্তু এটা তৈরি করছি না। আমি সোনাঝুরির লোকদের যে সমস্ত হাটে বসে যারা, তাদের নিয়ে এখানে হাট তৈরি করছি। এবং শুধু তাই না, ওখানকার যেটা সব থেকে বেশি সৌন্দর্য সেটা হচ্ছে যে ওদের যে সাঁওতালি একটা ড্যান্স আছে, ওই ড্যান্সটা কিন্তু খুব বিখ্যাত, যেটা দেখতে মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকে এবং নিজেরাও তালে তাল মিলিয়ে সেই জায়গায় যায়। সেই সাঁওতালি ড্যান্সেরও একটা গ্রুপ আমাদের এখানে আসছে। শুধু তাই না, যেটা হচ্ছে সব থেকে ভালো জিনিস, বাউল। সেই বাউল কিন্তু যে গান গায় সেও কিন্তু এই মণ্ডপে উপস্থিত হবে। এবং আমি টোটাল শিল্পটাকে তুলে ধরছি ঠিক এইভাবে। আজকের যে প্যান্ডেল আপনারা মণ্ডপটা দেখছেন, আমরা কিন্তু একদম যেখানে মেন ডিএইচ রোড যেখান দিয়ে ঢুকবেন ওখানেও একজন বাউল বসে গান গাইছে। দেখবেন সোনাঝুরিতে ঢোকার আগে একটা চায়ের দোকান আছে, বলতো শ্যামলদার চায়ের দোকান। শ্যামলদার নেই, কিন্তু শ্যামলদার স্মৃতি রক্ষার্থে তার যে পূর্বপুরুষরা যারা দোকানটা চালাচ্ছে, তাদের মধ্যে একজনই আসছে এই চায়ের দোকানে বসবে এবং চায়ের দোকানে চা খেতে খেতে বাউল সঙ্গীত শুনবে। এবং আশা রাখি সমস্ত মানুষ এখানে আসবে, কারণ আজকের আমরা দেখছি বাংলা ভাষার কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে, বাংলার একটা গুরুত্ব আছে। সেই বাংলাকে কোনোদিন ছোট করা যাবে না। তাই বাংলার উপরে জোর দিয়ে বাংলার শিল্পকে এনে মানুষকে একটা আনন্দ দিতে চাইছি। এই যে মণ্ডপের যে সোনাঝুরি যে থিম, এই থিম সম্বন্ধে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই থিমের যে শিল্পী রয়েছেন। আপনার নাম? আমার নাম বাপ্পা দত্ত এবং আমার সাথে কাজ করছে মোহন মণ্ডল। চলেছে আমরা থিমের পুরো চিন্তাভাবনা ক্লাব থেকেই আমাদের দেওয়া হয় এবং বলা হয় যে আমরা সোনাঝুরি ওনারা চাইছেন, কিন্তু এটা খুব প্রিয় একটা জায়গা, শুধু ঘুরতে যাওয়ার নয়, অবশ্যই এখানে ল্যান্ডস্কেপ ভীষণ সুন্দর বীরভূমের। এছাড়াও যেটা আছে, এখানে গেলে বাংলার এখনও যে এলিমেন্টগুলো কলকাতায় তার রূপ পরিবর্তন হয়ে গেছে, ওখানে রূপ পরিবর্তন হয়নি,
সেই অ্যাকচুয়াল যে রূপটা সেটা ওখানে পাওয়া যায়, বা তার সংলগ্ন সমস্ত এলাকা সেটা পাওয়া যায়। তো আমরা এখানে যেটা করছি, যেহেতু কলকাতা বেশ দুর্গাপুজো, তো বিষয়টা হচ্ছে সোনাঝুরি এবং সোনাঝুরি এলিমেন্ট বা সোনাঝুরিতে থাকা বাউলের গান, সেখানে নৃত্য, আদিবাসীদের, এগুলো তো রয়েছেই। তার সাথে যে গুরুত্ব, কলকাতায় বসে আমরা যেটা করার চেষ্টা করছি, কলকাতার মানুষ আমরা যেখানেই যাই, কলকাতার যে এলিমেন্টগুলো আমরা কিনি বা যে পণ্যগুলো কিনি বা যে ব্যবহারিক জিনিসপত্রগুলো কিনি, তার যে ছাপ সেটা ইন্ডাস্ট্রিয়াল হয়ে যাবার পরে তার যে ডিজাইন সেটা বাংলার ডিজাইনের সাথে সরে যাচ্ছে, অনেক বেশি সেটা ইউরোপ বা অন্য দেশের কালচারের সাথে জুড়ে যাচ্ছে। আমরা এখানে যেটা করার চেষ্টা করছি পুরো কাজে, যে এই যে রূপ পরিবর্তন হচ্ছে, আমরা মানুষের হাতে ডিসিশনটা ছেড়ে রেখেছি। আমরা কিছু কিছু এলিমেন্ট এখানে বানানোর চেষ্টা করছি বা করার বা রাখার চেষ্টা করছি, যেখান দিয়ে বোঝানোর একটা জায়গা আমরা দেখানোর চেষ্টা করছি যে যে অ্যাকচুয়াল যেভাবে আমরা যে ল্যান্ডে বেঁচে আছি বা যে মাটিতে জন্ম নিচ্ছি, সেখানের যে এলিমেন্টের রূপ পরিবর্তন হচ্ছে, সেটা আদতেও আমাদের কতটা ক্ষতি করছে। তো এরকম একটা জায়গা থেকে কাজ, এবং পুরো কাজটায় বাংলার এলিমেন্টের একটা জয়গান বা জয়ধ্বনি নিয়ে আমরা কাজটা করছি। ক্যামেরায় অরিজিতের সঙ্গে সুজিত হালদারের রিপোর্ট, RNTV বাংলা।